সে কোন রকম কষ্ট করে হাঁটতে হাঁটতে রাজার রাজপ্রাসাদটিকে দেখতে পেল। এরপর সে রাজপ্রাসাদের ভিতরে ঢুকে রাজাকে বলতে লাগলো, মহারাজ আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। যা শুনে রাজা তখন বলল, বিয়ে তো হবে, কিন্তু তার আগে তোমাকে 3টে লুকোচুরি খেলতে হবে। এর মধ্যে যদি রাজকন্যা তোমাকে খুঁজে পায় তাহলে তোমার মাথা কেটে ফেলা হবে। তখন ছেলেটি কোনো ভয় না পেয়ে রাজার শর্তে রাজি হয়ে গেল। পরের দিন সকালে রাজা ছেলেটিকে ঘুম থেকে উঠিয়ে বলল, আরে কুম্ভকর্ণের ছেলে, তাড়াতাড়ি ওঠো এবং কোথাও লুকিয়ে যাও। রাজকন্যা এখনই ঘুম থেকে উঠে পড়বে। যা শুনে ছেলেটি অনেক ভয় পেয়ে গেল, কারণ সে কোথাও লুকোনোর জায়গা খুঁজে পেল না। এরপর সে জানালা খুলে দিল। তখনই সেই পায়রা দুটো উড়ে এলো আর ছেলেটিকে নিয়ে সূর্যের পিছনে লুকিয়ে ফেললো। এরপর রাজকন্যা ঘুম থেকে উঠে বাগানে এলো। এরপর সে একটি গোলাপকে উঠিয়ে ফেললো আর গোলাপটিকে উঠিয়ে ফেলার সঙ্গে সঙ্গে ছেলেটিকে সূর্যের পিছনে লুকিয়ে থাকতে দেখলো, যার কারণে ছেলেটি সূর্যের পিছন থেকে বের হয়ে আসলো। পরের দিন আবার শিয়াল এলো আর তাকে তার পিঠে চড়িয়ে পৃথিবীর একদম শেষ প্রান্তে নিয়ে লুকিয়ে রাখলো। তখন রাজকুমারী আবারও বাগানে এসে জেনে একটি ফুল তুলে নিল, তখন আবারও তাকে দেখতে পেল। এরপর এখন মাছের পালা। মাছটি ছেলেটিকে তার পিঠে চড়িয়ে সমুদ্রের একদম গভীরে নিয়ে লুকিয়ে রাখলো, কিন্তু রাজকুমারী আবারও তাকে খুঁজে বের করলো। তখন ছেলেটি অনেক ভয় পেয়ে আরো একটি সুযোগ চাইলো। এরপর পায়রাটি আবারও তার কাছে এলো। এবার পায়রাটি নিজেকে আর ছেলেটিকে 2টি সুন্দর গোলাপ বানিয়ে বাগানে লুকিয়ে রাখলো। এরপর রাজকুমারী আবারও বাগানে এসে সেই 2টি ফুলকে তার বুকে রাখলো আর ভন ভন করে ঘুরতে লাগলো, কিন্তু ছেলেটিকে কোথাও সে খুঁজে পেল না। তখন সে তার বাবাকে বলল, আমি হেরে গেলাম। এই কথা শুনে তখনই একটি ফুল থেকে পায়রা বের হয়ে আসলো আর অন্য একটি ফুল থেকে ছেলেটি বের হয়ে আসলো। আর এরপর সে রাজকুমারীকে বিয়ে করলো আর সেই রাজ্যের রাজা হয়ে গেল।